আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো, সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আবু কাউসার, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাউর ফতেহপুর বেশর জাকির আহমেদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এবং HTML নিয়ে আজকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের সামনে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি তোমরা যদি আজকে সুন্দরভাবে অনুধাবন করো, তাহলে তোমরা যা শিখতে পারবে তা হলো ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ওয়েবসাইটের কাঠামো বর্ণনা করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ওয়েব পেজ কি জানি। ওয়েব পেজ হলো একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজই হচ্ছে ওয়েব পেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র কোনো পেজই হচ্ছে কি ওয়েব পেজ। অর্থাৎ ইন্টারনেট তথা ওয়েবে তথ্য, লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি সম্বলিত পেজ রাখা যায়। বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তথ্য ওয়েবে পরিবেশন করছে, আমরা জানি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ওয়েবের মধ্যে অর্থাৎ একটি ওয়েব পেজের মধ্যে আমরা কি দেখতে পাবো? কতগুলো লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি সম্বলিত ওই পেজকে আমরা বলবো কি ওয়েব পেজ। তাহলে আমরা বলতে পারি একটি ওয়েবসাইট এর আলাদা কোনো বা স্বতন্ত্র কোনো পেজই হচ্ছে কি ওয়েব পেজ, যেখানে কি থাকবে, কতগুলো লেখা থাকবে, কতগুলো কি থাকতে পারে, ছবি থাকতে পারে, কি অ্যানিমেশন থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, তাকে আমরা বলবো ওয়েব পেজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা জানব ওয়েবসাইট কি। ওয়েবসাইট হলো একটি ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকেই আমরা কি বলবো ওয়েবসাইট। আমি আবার যদি বলি যে কতগুলো ওয়েব পেজ মিলে যাহা গঠিত হয় তাই হচ্ছে ওয়েবসাইট। অর্থাৎ একটি ডোমেনের অধীনে কে কতগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আমরা যখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢুকব, প্রথমে যে পেজটি প্রদর্শিত হবে আমাদের সামনে, সেই পেজটিকে আমরা বলবো হোম পেজ। ইন্টারনেটে সার্বক্ষণিক যুক্ত সার্ভারে ওয়েবসাইট রাখা যায়, সেটা আমরা জানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারনেটে ওয়েবসাইটটি যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকবে, আর ওই নির্দিষ্ট ঠিকানাকে আমরা বলি কি ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস। যেমন আমি যদি বলি তোমাদের সামনে যে কোনো একটি কি ওয়েবসাইটের একটি কি থাকবে ইউআরএল থাকবে, যেমন www.kumillabor.gov.bd। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইটাকে আমরা কি বলবো ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বলছি, প্রথমেই বলছি ওয়েব পেজ কি। ওয়েব পেজ হচ্ছে কি বলছি আমি, কোনো একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজই হচ্ছে ওয়েব পেজ, যে পেজের মধ্যে আমার কি থাকবে, কতগুলো লেখা থাকবে, কতগুলো ট্যাক্স থাকবে, অ্যানিমেশন থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে ইত্যাদি সম্বলিত পেজকে আমরা বলবো ওয়েব পেজ। শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা বলেছিলাম ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে কি একটি ডোমেনের অধীনে কতগুলো ওয়েব পেজ এর সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। আর প্রথমেই আমরা ইন্টারনেট ওপেন করি, ওয়েবসাইট যেই পেজটি আমাদের সামনে আসবে ওই পেজটিকে বলা হয় হোম পেজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ওয়েবসাইট এর সুবিধা দেখার চেষ্টা করব। কোনো একটি প্রতিষ্ঠানের যদি তাদের নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে তাহলে কি কি সুবিধা পেয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব স্বল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসায় কি প্রচার করতে পারে ওয়েবসাইটের মাধ্যমে।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কোনো স্থান থেকে যে কোনো সময় কী করতে পারে, দেখতে পারে। ওয়েবসাইটে লেখার পাশাপাশি ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও এবং কি অ্যানিমেশন যুক্ত করা যায়। ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়। যে কোনো তথ্য জানার সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। যে কোনো বিষয়, যেমন কোনো স্থানের তাপমাত্রা, রেলের ও প্লেনের সময়সূচি, ভাড়া ইত্যাদি জানা যায়। অর্থাৎ ওয়েবসাইট হচ্ছে আমার এমন একটি মাধ্যম, যে মাধ্যমে আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো প্রতিষ্ঠানের কি ইনফরমেশন আমরা জানতে পারি। আর ওই প্রতিষ্ঠানের যে কোনো সময় যে কোনো কি ইনফরমেশন অতি সহজে আপডেট দিতে পারে। তাই হচ্ছে ওয়েবসাইট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো প্রোডাক্ট বা কোনো বিষয় সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে কি মতামত জানা যায় একটি ওয়েবসাইটের মাধ্যমে। আমরা চাইলেই কি ওই কোম্পানির বা ওই প্রতিষ্ঠানের যে কোনো ধরনের কমেন্ট কে শ্রোতাদের কাছ থেকে আমরা নিতে পারি। ঘরে বসেই কোনো বিষয় প্রশিক্ষণ নেওয়া যায় ওয়েবসাইটের মাধ্যমে। বিশ্বের নামকরা বড় বড় লাইব্রেরি সাইটে ঢুকে বই পড়া যায়। কোনো প্রতিষ্ঠানে সরাসরি না গিয়ে তাদের সাইটে ঢুকে ফর্ম ফিল আপ করা যায়। এতে করে সময় ও অর্থ দুটোই বাঁচে। ঘরে বসে বাস, প্লেনের টিকিট ইত্যাদি কাটা যায়। হসপিটাল বা হোটেলে সাইটে ঢুকে রুম বুকিং দেয়া যায়। সামাজিক বিভিন্ন সাইটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে মত বিনিময় করা যায় এবং বন্ধুত্ব করা যায়। সচেতনামূলক বিভিন্ন কর্মকাণ্ড করা যায়। এছাড়াও আরও অনেক কাজ করা যায় একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে ওয়েবসাইটের কতটুকু ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে বিষয়টা তোমাদের সামনে দেখব তা হলো একটি ওয়েব পেজের বিভিন্ন অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটি ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হয়েছে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে এই যে দেখো আমার কার্সারটা দেখা যাচ্ছে, নিশ্চয়ই পয়েন্টারটা দেখা যাচ্ছে, এটিকে আমরা বলবো অ্যাড্রেস বার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বলবো? অ্যাড্রেস বার। যখন আমরা ওয়েব ব্রাউজার ওপেন করব, ওয়েব ব্রাউজারে যে নামটি দিব, ওই নাম সম্বলিত যেই কি বারটি, ওই বারটাকে বলবো আমরা অ্যাড্রেস বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই দেখো দেখা যাচ্ছে http://systek.com। তাহলে এই সাইটে ঢুকে, হ্যাঁ, এই সাইটটি যেই ওয়েব দেখা যাচ্ছে www, হ্যাঁ, এটিকে বলা হয় ওয়েব অ্যাড্রেস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখা যাচ্ছে দেখো কন্ট্রাক্ট, অর্থাৎ ওয়েবসাইটে ওপেন করলে দেখো হোম, হ্যাঁ, আরও অনেকগুলো স্টুডেন্ট লিস্ট, চ্যাট লিঙ্ক ইত্যাদি দেখা যাচ্ছে। এই কন্টেন্ট সংযুক্ত যে লাইনটি দেখা যাচ্ছে, এটিকে বলা হচ্ছে কি লিঙ্ক বাটন, অর্থাৎ হোম, অর্থাৎ কি মেনু বার। কি বলা হয় শিক্ষার্থীবৃন্দ? মেনু বার। নেক্সট দেখো আমাদের সামনে প্রদর্শিত হয়েছে কতগুলো ছবি, তাহলে এটাকে আমরা বলতে পারি গ্রাফিক্স। তারপরে দেখো এই সাইডে কতগুলো লিঙ্ক আছে, হ্যাঁ, এটাকে বলবো লিঙ্ক। তারপরে দেখো কতগুলো লেখা আছে, হ্যাঁ, এটাকে বলবো আমরা ট্যাক্স। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আইপি অ্যাড্রেস। হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটার একটি কি থাকে? ঠিকানা থাকে। এই ঠিকানা কি বলা হয়? মূলত আইপি অ্যাড্রেস। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটার কি থাকবে? একটা ঠিকানা থাকবে, আর এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এখন আমরা জানব ডোমেন নেম। আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়। আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর, তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরে কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফরম্যাট দেয়া কম্পিউটার এরূপ নামকে বলা হয় ডোমেন নেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার যদি তোমাদের বিষয়টিকে একটু বোঝানোর চেষ্টা করি, আইপি অ্যাড্রেস হচ্ছে কি সংখ্যা দিয়ে লেখা হয়, আর ডোমেন নেম হচ্ছে ক্যারেক্টার ফর্মে, যেটা মনে রাখা কি আমাদের জন্য অনেক সহজ। যেমন তোমাদেরকে দেখো
বিষয়টা বোঝানোর জন্য একটি এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন আইপি অ্যাড্রেস আমি একটা নাম্বার দিয়েছি, দেখো এর পরিবর্তে আমি যদি লিখি বিজয়.net ডোমেন নেম, তাহলে দেখো আমার এই নাম্বারটা মনে রাখা সহজ হবে না এই ক্যারেক্টারটা মনে রাখা সহজ হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বলবে ক্যারেক্টার দিয়ে যে লেখা হয়েছে সেটা, তাই তো? তাহলে এটাই হচ্ছে মূলত ডোমেন নেম। আর দেখো সংখ্যা দিয়ে কতগুলো অ্যাড্রেস যখন দেয়া হয়েছে তাকেই বলবো আমরা আইপি অ্যাড্রেস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইপি অ্যাড্রেস মূলত সংখ্যা দিয়ে লেখা, আর কি ডোমেন নেম ক্যারেক্টার ফর্মে দিয়ে লেখা। তাহলে দুইটাই এক, বাট একটি হচ্ছে ক্যারেক্টার ফর্মে লেখা মনে রাখা সুবিধার্থে, আর একটি হচ্ছে কি সংখ্যা দিয়ে লেখা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব টপ লেভেল কতগুলো ডোমেন নেম, যেমন .com, .gov, .mil, .edu, .net, .org, .in। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমরা এগুলো দেখে থাকি যে কোনো একটা ওয়েব অ্যাড্রেসের কি শেষাংশে। তাহলে এই শেষাংশে যে কন্টেন্টটা থাকে এটাই হলো মূলত কি টপ লেভেল ডোমেন নেম। যেমন আমি তোমাদের সামনে যদি একটি ওয়েব অ্যাড্রেস বলি www.ccnedu.bdu, আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ www.ccn.edu.bd। তাহলে দেখো আমার এখানে শেষাংশে কি আছে .edu, তার মানে কি এডুকেশনাল প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলত কি আমার টপ লেভেল ডোমেন নেম ইডু ব্যবহার করা হয়। তারপরে দেখো .com কমার্শিয়াল, .gov কি সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .mil কি মিলিটারি অর্থাৎ সশস্ত্র বাহিনীদের ক্ষেত্রে, তারপর .net কি নেটওয়ার্কিং বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে, তারপর হচ্ছে ORG অর্গানাইজেশন সংস্থা, তারপর ইন্ট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি যে বিষয়টা দেখব তোমাদের সামনে WW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে বলা হয় WW বলা হয়, যা সাধারণত ওয়েব নামেই পরিচিত। এটি ইন্টারনেটে আন্তঃসংযুক্ত হাইপারটেক্সট ডকুমেন্ট সমূহকে সম্বলিত একটি পদ্ধতি। ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কেউ ওয়েব পেজ সমূহ প্রদর্শন করতে পারে, যেটি টেক্সট, ইমেজ, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্ট বহন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, WW এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ এটাকে একটি কি বলা হয় ওয়েব নামে পরিচিত। এটি ইন্টারনেটে আন্তঃসংযুক্ত হাইপারটেক্সট ডকুমেন্টকে সমূহ সম্বলিত একটি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাইপারটেক্সট সিস্টেমগুলোর ধারণাকে কাজে লাগিয়ে ইংরেজি পদার্থবিদ যার নাম হচ্ছে স্যার টিম বার্নার্স-লি, যিনি কি করছেন 1989 সালে মার্চে এটি প্রস্তাব লিখেন, যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এ রূপ ধারণ করে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো হাইপারটেক্সট পরিমণ্ডলে ইন্টারলিঙ্ক যুক্ত ডকুমেন্টের সাধারণ নাম। এসব ডকুমেন্টের সাধারণ পরিচিতি হলো ওয়েব পেজ। এ সকল তথ্য ব্যবহার করার জন্য ইউজারকে কোনো ব্রাউজার প্রোগ্রাম ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি? সার্চ ইঞ্জিন হলো একটি এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে যে কোনো ধরনের তথ্য আমরা অতি সহজেই খুঁজে বের করতে পারি, তাকেই বলবো আমরা কি সার্চ ইঞ্জিন। বহুল ব্যবহৃত একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে গুগল, ইয়াহু, আল্ট্রা, ভিস্তা ইত্যাদি। তাহলে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন এমন এক ধরনের টুল যাহা ইন্টারনেটে অজস্র মানে অসংখ্য ওয়েব সার্ভার থেকে যে কোনো ধরনের তথ্যকে নিমিষের মধ্যে খুঁজে বের করার যে পদ্ধতি তাকেই বলবো আমরা সার্চ ইঞ্জিন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, যা হলো ওয়েবসাইট কাঠামো। একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাকে তার কতগুলো নির্দিষ্ট রোলস অ্যান্ড স্ট্রাকচার মানতে হয়, আর এই রোলস অ্যান্ড স্ট্রাকচারগুলো আমরা এখন দেখার চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ। একটি ওয়েবসাইট কাঠামো মূলত 3 ভাগে বিভক্ত করা হয়, যেমন হোম পেজ, মেইন পেজ, আবার সাব পেজ।
যেটাকে আমরা বলতে পারি হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই যে দেখো কন্টেন্ট একদম সবার উপরে যে কন্টেন্টটা থাকবে সেটাকে আমরা বলবো হোম পেজ। অর্থাৎ একটি ওয়েবসাইটে ঢুকলেই প্রথমে যে পেজটা ওপেন হবে সেটাকে আমরা বলবো হোম পেজ। নেক্সট হচ্ছে আমার অনেকগুলো লিঙ্ক দেয়া থাকবে, ওই লিঙ্কে ঢুকলে ওই লিঙ্ক সম্বলিত যে কন্টেন্টটা এটাকে বলবো আমরা মেন পেজ। আর ওই লিঙ্কে ক্লিক করলে আরেকটি যে পেজ ওপেন হবে সেটাকে আমরা বলবো সাব পেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ। একটি ওয়েবসাইটের গঠন এর উপর ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত 4টি ভাগে বিভক্ত করা হয়, অর্থাৎ ওয়েবসাইট কাঠামোকে 4টি ভাগে বিভক্ত করা হয়। যেমন প্রথমে হলো হায়ারার্কিক্যাল কাঠামো, অর্থাৎ ট্রি কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো মানে কি? ট্রি কাঠামো। নেক্সট হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, কম্বিনেশন কাঠামো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কে একটি ওয়েবসাইটের গঠন এর উপর ভিত্তি করে ওয়েবসাইট কাঠামোকে মূলত 4টি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে কি হায়ারার্কিক্যাল কাঠামো, অর্থাৎ ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, কম্বিনেশন কাঠামো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রথমে যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো। এ পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদা আলাদাভাবে সংযুক্ত করা হয়ে থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে বা কোন কন্টেন্টে কী ধরনের তথ্য রয়েছে। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যেমন কোনো স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ওয়েবসাইট এ ধরনের হয়ে থাকে। তাহলে ট্রি কাঠামোটা মূলত আমাদের কি যে কোনো এডুকেশনাল প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে। আমি সেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে দেখো একটি ছবি দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। দেখো, যে কোনো একটি ওয়েবসাইটে যদি আমরা একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আমরা ঢুকি, তাহলে প্রথমে যেইটা দেখা যাবে কি কলেজে যদি আমরা ক্লিক করি তাহলে কি কলেজের যে লিঙ্কটা এটাতে ক্লিক করলে আমরা কি আবার 3টি ডিপার্টমেন্ট পাবো। প্রত্যেকটি ডিপার্টমেন্টকে যদি আমরা আলাদা আলাদাভাবে জানতে চাই ওই ডিপার্টমেন্টে ঢুকতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রি কাঠামো কি? ট্রি কাঠামো হলো কি বিভিন্ন শাখাগুলোকে আলাদা আলাদাভাবে কি সংযুক্ত করা হয়ে থাকে, তাকেই বলা হয় মূলত ট্রি কাঠামো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব নেটওয়ার্ক কাঠামো। এ ধরনের কাঠামোতে সবগুলো পেজের কি একে অপরের সাথে কি থাকবে? লিঙ্ক থাকে। অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেভাবে অন্য পেজের যেমন লিঙ্ক থাকে ঠিক তেমনই অন্যান্য পেজের সাথেও কি মেইন পেজের লিঙ্ক থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ প্রথম পেজের সাথে কি লাস্ট পেজের, আবার কি লাস্ট পেজের সাথে প্রথম পেজের কানেক্ট থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকটি কন্টেন্টের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি থাকবে? কানেক্ট অবস্থায় থাকবে। তাকে আমরা বলবো নেটওয়ার্ক কাঠামো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো লিনিয়ার কাঠামো। যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ভিজিট করার প্রয়োজন হয় তখন তাকে বলবো আমরা কি? লিনিয়ার কাঠামো। অর্থাৎ যখন পেজটা যেমন প্রথম পেজ আসবে, আসার পরে দ্বিতীয় পেজ আসার পরে কি তৃতীয়র পরে চতুর্থ, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে যখন পেজগুলো ওপেন হবে তোমার সামনে সেটাকে বলবো আমরা লিনিয়ার কাঠামো। যেমন কোনো পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব পেজ ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে, এটা আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এ ধরনের পেজগুলো সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। অর্থাৎ আমি যদি নেক্সটে ক্লিক করি পরবর্তী পেজে যাবে, আবার যদি আমার কাছে মনে হয় যে না পরবর্তী পেজ থেকে আমি আগের পেজে যাব তাহলে কি প্রিভিয়াস, আবার একেবারে শেষ পেজে চলে যাব তাহলে লাস্ট, আবার যদি মনে হয় যে না লাস্ট থেকে একেবারে প্রথম পেজে আসব তাহলে এটি কি ফার্স্ট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পারছ? তো এটাকে বলবো আমরা লিনিয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব কম্বিনেশন কাঠামো। অর্থাৎ আগের যে 3টি কাঠামো মিলিয়ে
যে কাঠামোটা আমাদের সামনে তৈরি হবে তাই হলো কি কম্বিনেশন। যেমন আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি পড়েছিলাম মনে আছে? প্রথমে পড়েছিলাম ট্রি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে এ পর্যন্ত যদি আমরা এটাকে বলি কি একটা ট্রি ট্রি কাঠামো। আবার দেখো এখান থেকে এই দিকে আছে এটাকে লিনিয়ার কাঠামো। আবার দেখো এখানে আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, এই যে দেখো প্রত্যেকটার সাথে কিন্তু চাইলে আমরা কি কানেক্ট হইতে পারি, এটাকে বলবো আমরা নেটওয়ার্ক। আর সবগুলো মিলে যেই কাঠামোটা গঠন হবে তাই হচ্ছে কম্বিনেশন। যখন একটি স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার বলা হয়। অনেক সময় লিনিয়ার কাঠামো এবং হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে কি মিশ্র কাঠামো তৈরি করা যায়, তাকেই বলা হয় মূলত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের প্রায় শেষাংশে চলে আসছি। তো আজকে তোমাদের বাড়ির যে কাজটা থাকবে সেটা হলো ওয়েবসাইট কাঠামোটা তোমরা সুন্দরভাবে বুঝে উদাহরণ সহ এবং চিত্র সহ তোমরা তোমাদের খাতায় লিখবে। আর লিখতে গিয়ে বা পড়তে গিয়ে তোমাদের যদি কারো কোনো সমস্যায় তোমরা পড়ো অবশ্যই আমার স্ক্রিনে দেয়া নাম্বারে তোমরা ফোন দিয়ে কি তোমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আগামী ক্লাসে আমার অনলাইন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।